নমস্কার বন্ধুরা, হতেশা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। WBSSC তরফ থেকে গ্রুপ সি গ্রুপ ডির জন্য অবশেষে দুটি পরপর নোটিশ জারি করেছে। এই নোটিশে কি কি ব্যাপার বলে দেওয়া হয়েছে আমি সব কিছু ডিটেলসে তোমাদের কাছে বলবো। দেখো, প্রথম যে নোটিশটা সেটা হলো টেন্টেড ক্যান্ডিডেটদের জন্য লিস্ট প্রকাশিত হয়েছে, অর্থাৎ যারা যারা টেন্টেড ক্যান্ডিডেট, এখানে টেন্টেড ক্যান্ডিডেট যারা অর্থাৎ অযোগ্য প্রার্থী যারা আবেদন করতে আর পারবে না, তো তাদের তালিকা প্রকাশিত করা হয়েছে। কারণ তোমরা জানো 2016 সালে যে যারা যারা রিক্রুট হয়েছিল তাদের অনেকেই আছে যারা অযোগ্য প্রার্থী, তো তারই তালিকা যাকে বলে প্রকাশিত করলো। টোটাল 3502 জনের তালিকা প্রকাশিত করলো এসএসসির তরফ থেকে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা টেন্টেড যারা ক্যান্ডিডেট আছো, টেন্টেড ক্যান্ডিডেট যারা আছো আগের, তো তারা একবার চেক করে নিতে পারো। আর একটা নোটিশ যেটা জারি হয়েছে সেটা হলো ভ্যাকেন্সি টেবিল। দেখো, এখানে সম্পূর্ণ ক্যাটাগরি ওয়াইজ অর্থাৎ কাস্ট ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি জারি করেছে, যেটা হলো ক্লার্কের জন্য 2989টি, এখানে 717টি হচ্ছে ইস্টার্ন রিজিয়নের জন্য, নর্দার্ন রিজিয়নের জন্য 615টি, সাউথ ইস্টার্ন রিজিয়নের জন্য 443টি, 491টি হচ্ছে সাউথার্ন রিজিয়নের জন্য এবং ওয়েস্টার্ন রিজিয়নের জন্য 723টি। এখানে সম্পূর্ণ দেখো ক্যাটাগরি ওয়াইজ কোন ক্যাটাগরির জন্য কত কি শূন্যপদ আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। জেনারেলের জন্য এই লেভেলের তোমাদের শূন্যপদ আছে, এসটির জন্য, এসসির জন্য, ওবিসি এ বি এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট তাদের জন্য এখানে শূন্যপদ আলাদা করে ভাগ করা আছে। তোমরা অবশ্যই এখান থেকে দেখে নেবে, রিজন ওয়াইজ তোমাদের এখানে দেয়া আছে। মেল ক্যান্ডিডেট যেখানে দেখতে পাচ্ছ মেল ফিমেল, তো এখানে মেল ফিমেল দুজনেই আবেদন করতে পারো। ঠিক আছে, আর যেখানে তোমরা শুধুমাত্র ফিমেল দেখতে পাচ্ছ এই স্কুলে, তার মানে যারা ফিমেল ক্যান্ডিডেট তারাই আবেদন করতে পারে। ঠিক আছে, তো এই রকম করে তোমাদের সম্পূর্ণ ক্যাটাগরি ওয়াইজ, রিজন ওয়াইজ তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করা আছে। এবার যদি গ্রুপ ডির জন্য আসি, গ্রুপ ডির জন্য ভ্যাকেন্সি টেবিল সেখানে 5489টি, এখানে 995টি হচ্ছে ইস্টার্ন রিজিয়নের জন্য, নর্দার্ন রিজিয়নের জন্য 1607টি, সাউথ ইস্টার্ন রিজিয়নের জন্য 534টি, 680টি হচ্ছে সাউথার্ন রিজিয়নের জন্য, আর ওয়েস্টার্ন রিজিয়নের জন্য 1673টি। এখানে ফোর্থ RLST 2025-এর গ্রুপ ডির যে ভ্যাকেন্সি, জেনারেলের জন্য দেখো তোমাদের ভ্যাকেন্সি টোটাল 1801টি, এসটির জন্য 258টি, এসসির জন্য 899টি, ওবিসি এর জন্য 429টি, ওবিসি বি এর জন্য 300টি এবং এগুলো হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য। ওকে, তো এই হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি টেবিল। কিন্তু সবথেকে বড় প্রশ্ন, আবেদন তাহলে কবে থেকে শুরু হবে? তো দেখো আমি পেজটা ওপেন করেছি, এই পেজেতে পরপর দুটো নোটিশই কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ তোমাদের টেন্টেড ক্যান্ডিডেটদের তাদের তালিকা প্রকাশিত হয়েছে, আর হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি টেবিল সেটা জারি করেছে, ইন্ডিকেটিভ যে ভ্যাকেন্সি টেবিল সেটা জারি করেছে। কিন্তু মেন হচ্ছে অ্যাপ্লাই করার লিঙ্ক তাহলে কবে থেকে অ্যাক্টিভ হবে সেটাই কিন্তু কিছু এখানে বোঝা যাচ্ছে না। কমিশন কখন কি করে সেটাই বোঝা যায় না। তো এখন আমরা আশা করতে পারি যে হয়তো রাতের দিকে হয়তো লিঙ্ক অ্যাক্টিভ করতে পারে, কিন্তু এখানে যদি আমি ভালোভাবে দেখি এখানে কোনো রকম এখানে কিন্তু কোনো নোটিশ বা কিছুই কিন্তু দেয়নি। এই যে আগে যে নোটিশটা যেটা তোমাদের 16ই সেপ্টেম্বর থেকে যে নোটিশ জারি হওয়ার কথা ছিল সেই ব্যাপারে তোমাদের একটা রিগ্রেটেড একটা নোটিশ দিয়েছে। তো এই ব্যাপারে যেটা এখন নতুন, যেটা 3রা নভেম্বর থেকে অর্থাৎ আজকে থেকে যে আবেদনটা শুরু হওয়ার কথা, সেই ব্যাপারে কিন্তু কোনো যে লিঙ্ক এখনও অ্যাক্টিভ কেন করেনি এই ব্যাপারে কিন্তু কোনো রকম নোটিশ তারা জারি করেনি। যা দেখছি বুঝতে পারা যাচ্ছে না, যখন তখন হয়তো নোটিশ জারি করে দিতে পারে, বা হতেই পারে যে লিঙ্ক তারা অ্যাক্টিভ করে দিল। যখনই করে দেবে বা যখনই কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের সেই আপডেট পৌঁছে দেবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটাকে অল করে রেখো, আর প্রতিদিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে এখনই তোমরা অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।